ছেড়ে দাও বলছি গোপাল, ছেড়ে দাও, ছেড়ে দাও। আগে কে ধরেছে শুনি? এটা পুকুর পার নয় যে তুমি পায়ে পা দিয়ে আমার সাথে ঝগড়া করবে। আমি খুব ভালোভাবেই জানি এটা রাজসভা, আর আমার পা দুটো আপনার পায়ের উপর নয় বরং মাটিতেই আছে। তবে রে, এই খুব খারাপ হচ্ছে কিন্তু। ছি ছি ছি, এতদিন তোমাদের দুজনের যুদ্ধটা মুখে মুখে ছিল, এখন দেখছি হাতে হাতে হচ্ছে। উফ, শীতকালে সকালটা গরম করে দিল। ঠিক বলেছেন মহারাজ, এবার একটু শান্তি চাই। এবার তোমরা থামবে নাকি আমি প্রহরীকে ডেকে দুজনকেই কারাগারে দেব শুনি? ইয়ে মানে আবার কারাগার কেন মহারাজ? কারাগারের নাম শুনেই চোরের বীরত্ব হাওয়া। মন্ত্রীর শুধু একটাই কাজ, চুরি করে খাওয়া। গরম তেলে আর 5 ফোড়ন দিও না তো সভাকবি। 5 ফোড়ন নয় মহারাজ, দিন দিন গোপাল আর ওই মন্ত্রী মশাইয়ের সম্পর্কটা বিস্ফোরণের আকার নিচ্ছে। আজকাল রাজ্যবাসী আর আদায় কাজ কলায় নয়, সাপে নেউলে নয়, তিক্ত সম্পর্ক বোঝাতে গোপাল আর মন্ত্রী মশাইয়ের সম্পর্কের উদাহরণ টানছে। ছি 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 ছি, এ তো আমার রাজসভার অপমান। আমি চাই আমার রাজসভার সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক, কিন্তু এই গোপাল আর মন্ত্রীটা, এই যে গোপাল আর মন্ত্রী, তোমরা দুজন কান খুলে শুনে রাখো। এবার থেকে মিলেমিশে থাকলে তোমাদের জন্য থাকবে পুরস্কার। কি পুরস্কার মহারাজ? এই যেমন ধরো, তোমাদের বেতন বাড়াতে পারি, আবার আমি খুশি হয়ে দুজনকে কয়েক বিঘা জমিও উপহার দিতে পারি, অথবা থলে ভর্তি সোনার মোহর। মিলেমিশে থাকলে এত সুন্দর সুন্দর উপহার পাওয়া যাবে জানলে আমরাও না ওই নিজেদের মধ্যে ঝগড়া করতাম আর তারপর ওই পুরস্কার পাওয়ার লোভে ভাব করে নিতাম। না 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 না, এই উপহার শুধু গোপাল আর মন্ত্রীর জন্য। উপহারের লোভে বাকিরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলে সবাইকে কিন্তু ঘাড় ধরে কারাগারে ঢুকিয়ে দেব, এই আমি বলে দিলাম। আচ্ছা, একটা চাল চেলেছি, এবার মনে হয় 2 বুলবুলিতে ধান খাবে। কে না চায় বেতন বাড়ুক? কে না চায় নিজের নামে কিছু জমি জমা আর মোহর থাকুক? কিন্তু তা বলে মন্ত্রী মশাইয়ের সঙ্গে ভাব করতে হবে? হ্যাঁ, ওরে বাবা রে, কি হওয়া! ভাবের কথা পরে ভেবে দেখবো, আগে বাড়ি ফিরে এই কনকনে শীতের দুপুরে লেপের তলায় একটু ভাত ঘুম দিই। গিন্নি গো, আমি আসছি। দারুণ দারুণ রেঁধেছি ছেচকি খানা। আমার মানুষটা কুমড়ো ছেচকি খেতে না খুব ভালোবাসে। হ্যাঁ, শুধু আমি নই গিন্নি, মন্ত্রী মশাইও কুমড়োর ছেঁচকি খেতে খুব ভালোবাসেন। এর মধ্যে মন্ত্রী মশাই এলেন কোথা থেকে? হ্যাঁ, রাজা মশাই বলেছেন দুজনে মিলে মিশে থাকতে, তাহলে পুরস্কার দেবেন, আর সে পুরস্কারের কথা শুনলে তোমার একেবারে তাক লেগে যাবে। তাই গো, এই বলো না গো, একটু শুনি। তোমাদের বেতন বাড়াতে পারি, আবার আমি খুশি হয়ে দুজনকে কয়েক বিঘা জমিও উপহার দিতে পারি, অথবা থলে ভর্তি সোনার মোহর। ও মা, তবে আজ থেকে তুমি মন্ত্রী মশাইয়ের সঙ্গে ভাব করে নাও। হ্যাঁ, কিন্তু তেলে আর জলে যে মেশে না গিন্নি। মেশে গো মেশে, একমাত্র রান্নাতেই তেল আর জল মিশে দারুণ রান্না হয় গো। মানে? মানে খুব সোজা, তুমি বরং মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে ওনাকে এক বাটি ছেঁচকি খাইয়ে এসো, দেখবে এতে তোমাদের বন্ধুত্বের সূচনা হবে গো। হ্যাঁ, এই শীতের দুপুরে ছেঁচকির জন্য আবার দৌড় করাবে আমাকে গিন্নি? কোথায় ভাবলাম একটু ভাত ঘুম। সম্পর্ক ঠিক রাখতে মাঝে মাঝে একটু দৌড় করানো ভালো। এই নাও।
মন্ত্রীমশাই বাড়ি আছেন? ও এই ব্যাপার, ছি 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 ছি। আপনি বড় স্বার্থপর মন্ত্রীমশাই। কেন গোপাল? আমি সামান্য কুমড়োর ছেঁচকে বাড়ি বয়ে আপনাকে খাওয়াতে এলাম, আর এদিকে আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন। আমাকে একবারও ডাকলেন না? তোমার কথা একদম ভুলে গেছিলাম গোপাল। আমার গিন্নিকে সেটাই বলছিলাম, তাই না? হ্যাঁ, ও আমার কথা ভুলে গেছেন এটা মনে রেখে আপনার গিন্নিকে বলেছেন? হ্যাঁ, বাহ 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 বাহ, আপনার মিথ্যের জবাব নেই। ওসব ছাড়ো তো গোপাল। কই দেখি 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 ছেচকিখানা কেমন হয়েছে দেখি। বাবারি, কি ঝাল, কি ঝাল! ও ও বুঝেছি বুঝেছি, এই সব তোমার ষড়যন্ত্র গোপাল। এমন ছেচকি খাওয়ালে যে হেঁচকি কিছুতেই কমছে না। দেখেছেন, এলাম বন্ধুত্ব করতে, হয়ে গেলাম শত্রু। এই জন্মে আর পুরস্কার পাওয়া হবে না আমাদের। ওসব রাখো, ওসব রাখো। আমি আমি এক্ষুনি যাব মহারাজের কাছে, সবার সামনে তোমার নামে নালিশ করব। তাহলে যে আবার রাজসভা বসাতে হবে। মহারাজকে বলে তাই করাবো। সব শুনলেন তো মহারাজ? এবার এর একটা করুন মহারাজ। কি করব? বিচার মহারাজ। হাজার চেষ্টা করেও গোপাল আর মন্ত্রী মশাইয়ের মধ্যে কিছুতেই তো আর ভাব হচ্ছে না মহারাজ। এবার এর একটা স্থায়ী সমাধান চাই। মন্ত্রীমশাই কিন্তু ইচ্ছে করে পায়ে পা দিয়ে ঝগড়া করছেন মহারাজ। আমি তো তাও কুমড়োর ছেঁচকি খাওয়াতে গিয়েছিলাম, এদিকে মন্ত্রীমশাই তো আমাকে না দিয়েই মাছ মাংস খাচ্ছিল। বেশ করেছি। অমন জুতো মেরে দান করার চেয়ে না করা ভালো। আহ, তোমরা এবার থামো তো। কি তোমরা কি বলো? সব শুনে যা বুঝলাম, যত গন্ডগোল সব হয়েছে ওই ছেচকির জন্যে। আর মন্ত্রী মশাইকে ছেঁচকি খাইয়েছে গোপাল। ঠিক বলেছ। তাই যতক্ষণ না মন্ত্রীর হেঁচকি বন্ধ হচ্ছে ততক্ষণ গোপাল মন্ত্রীর সেবা করবে। এটাই গোপালের শাস্তি। হ্যাঁ, হয়েছে? কি হয়েছে? ঠিক মহারাজ, ঠিক হয়েছে। সারা রাত গোপাল আমার পা টিপে দিয়েছে, তাতে ঘুমটাও হয়েছে দারুণ। কি আমার হেঁচকিও তো থেমে গেছে দেখছি। আশ্চর্য। আপনার হেঁচকি থেমেছে মন্ত্রীমশাই? কই না তো। না, কিছুতেই হেঁচকি থামালে চলবে না। হেঁচকি তোলার অভিনয় করে এই সুযোগে গোপালের কাছ থেকে সেবা নিতে হবে। সে কি এখনো থামেনি? যাও না গোপাল, আমার জন্য একটু গরম গরম চা করে আনো। পারবো না। কাল সারা রাত আপনার পা টিপে টিপে আমার হাত পা দুটোই ব্যথা হয়ে গেছে। পারবে না মানে? মহারাজ বলেছেন যতদিন না আমার হেঁচকি থামছে ততদিন তুমি আমার সেবা করবে। এবার বলো, তুমি চা করতে রান্নাঘরে যাবে নাকি আমি অভিযোগ করতে মহারাজের কাছে যাব? আচ্ছা যাচ্ছি। আচ্ছা, মুশকিলে পড়লাম তো দেখছি। উফ বাবা গো, কি মরতে যে আপনাকে ছিচকে খাওয়াতে এসেছিলাম। দাও গোপাল, এবার খাবারটা মুখে তুলে দাও। এটাও আমাকে করে দিতে হবে? না, যে করেই হোক এই হেঁচকি আমাকে থামাতেই হবে, না হলে অত্যাচারের জ্বালায় পুরো একেবারে কয়লা হয়ে যাব। এই তো পেয়েছি একটা উপায়।
ভূত ছিলাম, এখন গোপাল ভাঁড়। এবার মন্ত্রী মশাইয়ের হেঁচকি থামবেই। চলি। কি ব্যাপার গোপাল, সাত সকালে আমাদের কোথায় নিয়ে চললি? আর মন্ত্রী বা কোথায়? মন্ত্রী মশাই চমকে চচ্চড়ি হয়ে এখনো ঘুমোচ্ছেন নিশ্চয়ই। ওনার হেঁচকি থেমেছে মহারাজ, সেটা দেখাতেই নিয়ে যাচ্ছি। গতকাল রাতে ভূত সেজে এমন ভয় দেখিয়েছি যে হেঁচকি একেবারে বাপ বাপ করে উড়ে পালিয়েছে। উঠে পড়ুন মন্ত্রী মশাই। কি সাত সকালে সবাই এখানে কি করছে? কি মন্ত্রী, হেঁচকি তাহলে থেমেছে? শুনলাম গোপাল নাকি গতকাল রাতে ভয় দেখিয়ে তোমার হেঁচকি থামিয়েছে। এবার আমি গোপালের চালে গোপালকে জড়াবো, এত সহজে আমি ছেড়ে দেব না। যাক, সমস্যা যখন মিটেই গেছে তখন আমরা আসি। হ্যাঁ, চলুন মহারাজ। সাত সন্ধেবেলা আমার বাড়িতে এলেন, একটু কিছু খেয়ে যান। ও বোন, তুই সন্দেশ পেতে ওনাদের বসতে দে, আমি একটু বাজার থেকে নতুন গুড়ের পাথর নিয়ে আসি, ওনারা খাবেন তো। হ্যাঁ, এসব কি বলছে মন্ত্রী? কেন, ঠিকই তো বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সন্দেশ পাততে হবে না। আমার এই 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 নারকেলটা খুব নরম, এটার ওপরেই বসুন। আর বলবেন না মহারাজ, গতকাল রাতে ভয় পাবার পর থেকে হেঁচকি থেমেছে ঠিকই, কিন্তু ওনার মাথাটা বিগড়েছে। আসনকে সন্দেশ, মিষ্টিকে পাথর, বিছানাকে নারকোল, এমনকি নিজের বউকে বোন বলে ডাকছে। সে কি, এটা আবার নতুন রোগ নাকি? না না, ব্যাপারটা তো ঠিক ঠেকছে না। এই তুই একটাও কথা বলবি না উট পাখি, পায়ে আঙুল দিয়ে দাঁড়া। উট পাখি? আরে, আমাকে দেখে আপনার উট পাখি মনে হচ্ছে? মন্ত্রী তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ভুল বকছে। সব হয়েছে এই গোপালের জন্য। আহ, কি দরকার ছিল মন্ত্রীকে অমন ভয় দেখানোর? এই তো আমার বুদ্ধি কাজে দিয়েছে। মন্ত্রী মশাইয়ের চিকিৎসার দরকার মহারাজ। আর গোপালের দরকার কঠিন শাস্তি। যতদিন না মন্ত্রী সম্পূর্ণ সুস্থ হচ্ছে ততদিন গোপাল ওর দেখাশোনা করবে এবং চিকিৎসা সব খরচও বহন করবে। বৈদ্য, তুমি মন্ত্রীর চিকিৎসা শুরু করো। হাসছেন কেন মন্ত্রী মশাই? আপনার মাথায় সাদা গাছ। গাছ নয় মন্ত্রী মশাই, ওগুলো চুল। তুমি হাঁটুতে বেশি দেখো নাকি উট পাখি? দেখো সাদা সাদা গাছ। এনার চিকিৎসা করতে গিয়ে আমার নিজের মাথাই খারাপ হয়ে যাবে। না 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 না, এ আমার দ্বারা হবে না। আমাকে ছেড়ে দাও তোমরা। দাঁড়ান বৈদ্য মশাই, যা চলে গেল। আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু একটু পাখা দাও তো। আরে তুমি জল দিয়ে হাওয়া করছো কেন? পাখা নিয়ে এসো, তেষ্টা পেয়েছে। উফ, আগে তাও হুকুম করলে বুঝতে পারতাম কি চাইছে, এখন তো তাও পারছি না। কিন্তু এটা ভালো করে বুঝতে পারছি এসব মন্ত্রী মশাইয়ের চাল। এবার উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে কিভাবে? আজ সারাদিন গোপালকে দারুণ খাটিয়েছি, বলো। সে আর বলতে, তোমার মাথায় কত বুদ্ধি গো। সবে তো শুরু গো,
আবার কাল থেকে শুরু হবে আমার ভুল বকা। মন্ত্রীমশাই ইচ্ছে করে ভুল বকছেন নাকি ভুল করে ভুল বকছেন সেটা আগে বুঝে নিতে হবে। আর তার জন্য দরকার এইটা। ওমা কিসের শব্দ গো? এই কে রে, রাত দুপুরে ঢিল মারছিস? যেই হোক না কেন তাকে আচ্ছা করে চমকে দিয়েছি। না না, এবার তো আর কোনো ভুল নেই। মন্ত্রীমশাই ঢিলকে ঢিল বলেছেন আর জানলাকে জানলা, এটাই তো ছিল গোপালের পাতা জাল। সেই জালে যখন একবার পা দিয়েছেন তখন দেখুন কত ধানে কত চাল। বলো কি গোপাল, যে রোগ বৈদ্য সারাতে পারলো না সেই রোগ তুমি সারিয়ে দেবে আজ রাতের মধ্যেই? আগে মহারাজ, তবে তার জন্য চাই আপনার সাহায্য। কি সাহায্য শুনি? উফ, এই রাত দুপুরে আবার কে এলো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন মন্ত্রীমশাই, আপনার রোগ সারানোর উপায় আমি পেয়ে গেছি। কি এত রাতে গোপাল? নিশ্চয়ই কোনো ফোন দিয়ে হেঁটেছে। না না, গোপালের কোনো চালে আমি আর পা দেব না। তুমি কে ভাই? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তাই নাকি? এক্ষুনি নিজের পরিচয় দিচ্ছি, দাঁড়ান। বাইরে খুব গরম, চোখ কপাটি লেগে যাচ্ছে। আপনার এই নাটক আর কতক্ষণ চলে সেটাই দেখব। ওরে বাবারে, এই ঠান্ডায় মরে গেলাম রে। তুমি কি করলে? হ্যাঁ, কি করলে? এতেই রোগ সারবে মন্ত্রীমশাই। বাইরে গরম, তাই ঠান্ডা জল ঢেলে দিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো, ভিজে গায়ে জ্বর সর্দি হবে আমার। এই নিন আপনার গামছা। আরে পাখা নয়, পাখা নয়, গামছা নিয়ে এসো গোপাল। গোপাল তাহলে ঠিকই বলেছিল। তাই তো দেখছি মহারাজ, এখন মন্ত্রী মশাই সব ঠিক বলছেন। তবে এইবার সেরেছে রোগ। বাবা গো, এবার সব সত্যি কথা বলে দিন মন্ত্রীমশাই, না হলে জল ঢেলে ঢেলে আপনার বাড়িটাই ডুবিয়ে দেব। না না, আর নয়, বলছি বলছি বলছি, হেঁচকি আমার সেদিন রাতেই সেরে গেছিল মহারাজ। তারপর যা করেছি সব ইচ্ছে করে, গোপালের সেবা নেওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দিন। ছি ছি মন্ত্রী, তাহলে এসবের পিছনে তোমার ষড়যন্ত্র, আর আমি শুধু শুধু গোপালকে শাস্তি দিলাম। এবার এবার আমাকে একটা কম্বল দিন না মহারাজ। কম্বল দেওয়ার আগে তোমাকে আমি শাস্তি দেব মন্ত্রী। কাল থেকে আগামী 1 বছর গোপালের সেবা করবে তুমি, আর আমার কথা অমান্য করলে আবার ঠান্ডা জলে স্নান। হ্যাঁ, না না, করব করব, গোপালের খুব সেবা করব, আর এই ভুল দুবার করব না। তো আমার বোঝা উচিত ছিল বুনো ওল আর বাঘা তেঁতুলের বন্ধুত্ব হয় না, তারা একে অপরকে জব্দ করতেই পৃথিবীতে এসেছে। এরপর আমি আর কি বলবো মহারাজ, নিজেকে প্রমাণ করার চক্করে শুধু শুধু এই শীতের রাতে আমাকে কয়েকটা ঝক্কি পোহাতে হলো, না হলে এতক্ষণে আমি লেপের নিচে। বুঝেছি গোপাল, তুমি আবার বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে জব্দ করেছো, তাই এর জন্য তোমার পুরস্কার প্রাপ্ত। আর অর্থের গরমের চেয়ে বেশি গরম কোথাও নেই। উফ, আপনি যেভাবে আমার মনের কথা বুঝে যান মহারাজ, তেমনটা আমার গিন্নিও পারে না। হেঁচকি সারলো, হাঁচি চলে এলো, দূর ছাই।
এবার বুঝলেন তো মন্ত্রী মশাই আমার পিছনে লাগার ফল। আমার আমার সব চালাকির ওপর তুমি ঢেলে দিলে ঠান্ডা জল।